রাত বাজে 12টা, 12টারও বেশি। তো আজকে শেষ রাত রাসূলের রওজায়, এজন্য আসছি। মন চায় বারবার আসি, দেখা করি, যেতে ইচ্ছা করে না। সাথে পানিও নিয়ে নিলাম, জমজমের পানি 5 লিটার। এটা একদম জমজমের পানি, এখানে দেওয়া হয়। কয়েকবার ভিডিওতে বলেছি যে মসজিদে নববীর 310 নম্বর গেটে এখানে জমজমের পানি দেওয়া হয়। কেউ চাইলে একবারে নিয়ে যেতে পারেন এসে জমজমের পানি। আর দুজনে মিলে হাঁটছি। সন্ধ্যা রাত 8টা-9টার দিকে বৃষ্টি হয়েছে, যার ফলে এত ঠান্ডা এখানে দাঁড়ানো যাচ্ছে না ঠান্ডায়। এত ঠান্ডা। নীরব মসজিদে নববীটা দেখায় আবার। হ্যাঁ, আমাদের মন খারাপ থাকলে আমরা এই ভিডিওটা দেখবো। এই যে রাসূলরে থুয়ে যাচ্ছিলাম, লাস্ট যে রাতটা আমরা ছিলাম। প্রিয় রাসূল, প্রিয় নবী, মুহাব্বতের রাসূল, মায়ার এক শহর। হ্যাঁ, যে মায়া, মায়ার মানুষ। এটা অদ্ভুত এক জিনিস। এই কথা বলতে গেলে লোম দাঁড়ায় যায় শরীরের। এটা তো আসলে যখন 18 বছর বয়সে বা 20 বছর বয়সে কখনো কোনো মেয়েকে ভালোবাসার অফার করছি, তখনও এরকম অনুভূতি হয় নাই। মানে একবারে ইয়াং বয়সে যখন অনুভূতি ছিল, তখন এরকম অনুভূতি হয় নাই যেরকম অনুভূতি হয় এই মসজিদে নববীতে আসলে, রাসূলকে নিয়ে কোনো কথা বললে বা দুরূদ পড়লে অথবা তাকে সালাম দিলে। মানে এটা বুঝাইলাম যে একটা মানুষের তো সবচেয়ে কড়া অনুভূতিটা তখনই হয়, এরকম হয় না স্ট্রং বা খুব ফিলিংস হয়। তো তার থেকেও গভীর ফিলিংস এর যদি কিছু থাকে, একটা মানুষ উপলব্ধি করতে পারে, সেটা খুব সহজেই হয়। যে ফিলিংসটা, সেটা এখানে আইসা বুঝলাম। ঠান্ডায় জমে গেছি। সারাদিনে এই চাদর আর উপরে রুমাল বের করি না, এখন বের করছি। দেখাই রাসূলের সেই সবুজ মিনারটা দেখা যায়। হ্যাঁ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবী। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল। আপনি রাসূলের উসিলায় আমার মাফ করে দেন, আমার বউরও মাফ করে দেন। আমিন। আমি দোয়া করছি আমার বউর লাগিয়া। আমি মাফ করে দিছি, যাও। রাসূলের রওজা সাক্ষী আমি তোমার মাফ করে দিছি। নামাজে বৈশা সব মাফ করে দিছি, যা আছে। ভবিষ্যতেরটা জানি না, আজকে পর্যন্ত যা আছে মাফ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমারে হাসরের মাঠে ওই কঠিন দিনে হিসাব নিয়েন না, হিসাব নিয়ে না আল্লাহ। হিসাব ছাড়া পার করে দিয়েন। হিসাব দিয়া মানুষ আল্লাহর কাছে হিসাব দিয়া পার পাওয়ার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই আল্লাহ। আমি জানি, এটা আমরা জানি আল্লাহ, এটা আমরা বুঝি আল্লাহ, যে পাপ করছি দুনিয়াতে, এর সীমাহীন পাপ করছি, সীমাহীন। এটা হিসাব নিলে, হিসাব দিয়েই শেষ করতে পারবো না, মনে হয়তো আজীবন দোজখে জ্বলতে হবে। আল্লাহ ওই রোজ হাসরে আপনার হাবিবের সাথে দিয়েন, আপনার হাবিবের উসিলায় মাফ করে দিয়েন আল্লাহ। হে আমার রাসূল, আপনি হাউজে কাউসারের পানি আমার জন্য রাখবেন। আমি চাই গেলাম আপনার এই রওজা শরীফে আইসা। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নিয়েন। সকল মুমিন মুসলমানের জন্যই রাখেন, সাথে আমার জন্য রাখেন। আলহামদুলিল্লাহ, আমিন। একটু আমি এই ভিডিওটা দেখবো নিজে নিজে, রাসূলের রওজা। আমি ভিতরে ঢুকছি, আমার যে কেমন লাগছে, কি ফিল, ওরে বাবারে বাবা। আমার মতো একটা, মানে নিজেরই তো আমি নিজে খারাপ করি, এরকম একটা মানুষ আমার এমন ফিল হইছে, বুকটুক চাপ দিয়া ধরছে। আল্লাহ মাফ করে দিয়েন, আপনার হাবিবের উসিলায় মাফ করে দিয়েন আল্লাহ। কষ্ট করছে আমার রাসূল, এই মক্কা মদিনার পথে প্রান্তরে দৌড়ায় বেড়াইছে, রক্তাক্ত হয়েছে, ক্ষত বিখ্যাত হয়েছে। সে মরার মুহূর্ত পর্যন্ত উম্মতে করেই মরছে। এই উম্মত সন্তানের কথা ভাবে নাই, স্ত্রীর কথা ভাবে নাই,
বংশ আওলাদ, প্রিয় নাতিন হাসান হোসেন, কারো কথা সে বলে নাই। সে মরার সময়ও উম্মতি উম্মতি উম্মতি, হ্যাঁ রে উম্মত, কি প্রেম উম্মতের সাথে, ভালোবাসা হবে না কেন, বুক চাপ দিবে না কেন? সে তো রাসূল, প্রিয়ারি রাসূল। সে যুদ্ধের মাঠে দাঁড়ায়াও বলতো, মানে কুরাইশদের সাথে যে যুদ্ধ হইতো সেখানেও বলতো যে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েন, আল্লাহ ওরা জানে না আমি কি, মাফ করে দিয়েন। আমি অনেক সৌভাগ্যবান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। আমি এও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো মাবুদ নাই। হে আমার মালিক, হে আমার রিজিক দাতা, আমার সৃষ্টিকর্তা, আমার সবকিছুর মালিক, আপনি আমার মাফ করে দিন, আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন, আপনি আমার সকল প্রকার পাপ থেকে দূরে রাখি। হে রাসূল, হে প্রিয় নবী, আমি গরিব মানুষ, আমি আসছি, আমি জানি না আবার আসতে পারবো কিনা, তবে আমি আবার আসবো ইনশাল্লাহ, এই নিয়ত করেই যাচ্ছি। 2027 সালে আমারে হজ করার তৌফিক দিন ইনশাল্লাহ, আমি নিয়ত করছি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.